শীতের শেষ সন্ধ্যাটা নামছে ধীরে ধীরে। গ্রামের পথ ধরে হাঁটছে অয়ন, কাঁধে তার পুরনো সানাইটা ঝুলছে। সারা জীবন নিজের সুরে মানুষকে আনন্দ দিয়েছে সে, কিন্তু আজ তার সুরের মাঝেই লুকিয়ে আছে গভীর ব্যথা। অয়ন একসময় খুব পরিচিত সানাই বাদক ছিল। গ্রামে যে কোনো বিয়েতে, যে কোনো উৎসবে তাকে ছাড়া যেন আনন্দই অসম্পূর্ণ। তার পাশে থাকত তার স্ত্রী মায়া, নরম স্বভাবের, হাসি খুশি, চোখে শান্তির চিরচেনা দীপ্তি। দুজনের সংসারে তেমন কিছু ছিল না, কিন্তু একে অপরকে ভালোবাসার কারণে তাদের জীবনটা ছিল রঙিন। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। সেদিন বিকেলে অয়ন প্রতিদিনের মতো বাজার থেকে ফেরে। ঘরে ঢুকতেই সে দেখে মায়া বিছানায় কাতর হয়ে শুয়ে আছে, মুখে ক্লান্তি, চোখে ভয়ের ছাপ। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন মায়ার হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, অপারেশন দরকার, তাও ব্যয়বহুল। অয়ন সেদিনই বুঝেছিল তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা শুরু হলো। সংসারে তখন তেমন আয় নেই, সানাই বাজানোতে যা পায় তা দিয়ে শুধু খাবার চলে। তবু অয়ন থেমে থাকেনি। গ্রামের পর গ্রাম, মাটির রাস্তা, ধুলোমাখা বাজার, সব জায়গায় গিয়ে বাজিয়েছে সে। মানুষ বুঝতে না পারলেও প্রতিটি সুরে তখন তার ভয়ের কান্না লুকানো ছিল। মায়াকে বাঁচাতে হবে, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। সময় যেতেই শরীরের সাথে সাথে মায়ার মনও দুর্বল হতে লাগল। এক রাতে অয়ন সানাই বাজিয়ে ফিরতেই দেখে মায়া চুপচাপ বারান্দায় বসে আছে। সে বলল, অয়ন, তুমি খুব পরিশ্রম করছো, কিন্তু যদি কখনো আমাকে হারিয়ে ফেলো, তুমি সানাই বাজানো বন্ধ করো না। তোমার সুরে সুখ থাকে, শান্তি থাকে, মানুষকে ভালোবাসার শক্তি থাকে। অয়ন কেঁদে ফেলেছিল। সেদিন প্রথম সে বুঝেছিল মায়া হয়তো নিজের সময় আসছে টের পাচ্ছে। এর কিছুদিন পর অপারেশনের টাকা প্রায় জোগাড় হয়ে গিয়েছিল। ঠিক তখনই শহরে বড় এক অনুষ্ঠানে বাজানোর ডাক এলো অয়নের কাছে, যেখানে ভালো পারিশ্রমিক দিত। অয়ন মায়াকে বলে উঠল, এই অনুষ্ঠানটা যদি পাই তাহলে অপারেশনের পুরো টাকাই হয়ে যাবে। মায়া হালকা হাসল, যাও অয়ন, আমি তোমার অপেক্ষায় থাকব। সেদিন অয়ন প্রথমবার শহরে এত বড় অনুষ্ঠানে বাজাচ্ছিল। চারপাশে আলো, মানুষ, কর্ততালি। তবু অয়নের মন কেমন যেন অশান্ত ছিল। প্রতিটি সুর বাজানোর সময় মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তাকে ডাকছে। অনুষ্ঠান শেষে মোবাইল বের করে দেখে মিসড কল অনেকগুলো, হাসপাতালের নম্বর। হাত কাঁপতে কাঁপতে সে হাসপাতালের দিকে দৌড় দিতে শুরু করল। রাস্তার বাতিগুলো দৌড়ের সাথে সাথে ঝাপসা হয়ে গেল। কিন্তু হাসপাতালে পৌঁছেই সে যে দৃশ্য দেখল তা তার জীবনটাই থমিয়ে দিল। মায়া চলে গেছে। জীবনের শেষ মুহূর্তে সে শুধু অয়নের নামটাই বলছিল। সে নাকি বলেছিল, অয়নকে বলো সে যেন সানাইটা বাজিয়ে রাখে, ওর সুরে আমি বেঁচে থাকব। অয়ন যেন পুরো পৃথিবীর শব্দ শুনতেই পেল না, শুধু নিজের বুকের ভিতরে একটা ভেঙে পড়া শব্দ। মায়ার শেষ চিঠিটা পেল সে, যেখানে লেখা ছিল, তুমি আমার সুর, আর তোমার সুরই হবে আমার স্মৃতি। এরপর অনেক দিন অয়ন সানাই ছুঁয়েও দেখেনি। গ্রামের লোকে ডেকেও আর তাকে পায়নি। সুরহীন দিনগুলো যেন কেমন নিঃশব্দ হয়ে গেল। একদিন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সবাইকে অবাক করে অয়ন বেরোলো সানাই নিয়ে। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই সে নদীর ধারে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। তারপর সানাই ঠোঁটে তুলে প্রথম সুরটা বাজালো। এই সুরে আর আগের মতো আনন্দ ছিল না, ছিল না উৎসবের রং, কিন্তু ছিল অপরিমেয় আবেগ, স্মৃতির ব্যথা, ভালোবাসার গভীর ছোঁয়া। গ্রামের মানুষ থমকে দাঁড়িয়ে শুনতে লাগল, যেন মায়ার আত্মা সেই সুরেই ঘুরে বেড়াচ্ছে। অয়ন সেদিন একটানা বাজিয়ে গেল অনেকক্ষণ। শেষে থেমে চোখ বন্ধ করে বলল, মায়া, আমি আবার বাজাচ্ছি, তুমি শোনো। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় অয়ন সানাই বাজায় নদীর ধারে। কেউ বলে এটা স্মৃতি ধরে রাখার সুর, কেউ বলে এটা ভালোবাসার সুর।
আর অয়ন জানে এটাই তার মায়ার সাথে কথা বলার শেষ পথ, এটাই তার ভুলে না যাওয়া সুর।